গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল লাড্ডুর মানে দেখাচ্ছি তোমাদের সবাইকে। আমার তরফ থেকে শুভ কামনা রইল, শুভ মানে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। সবার এই দিনটি খুব ভালো কাটুক এবং বছরের প্রত্যেকটি দিনই যেন সবার ভালো কাটে। আর এই লাড্ডু সবার জন্য রইল। তো শুভ নববর্ষ জানানোর পর তারপর ছেলে বসিয়ে দিয়েছে চা, বললো আজকে আমি করবো, আবার আদা দিয়ে চা করছে, দারুণ সুন্দর। ছেলে সকাল সকাল চা করেছে, আজকে পয়লা বৈশাখের দিন। আর চাটা মানে এর আগেও করেছিল, সেরকম ঠিকঠাক করতে পারেনি, তো আজকে করেছে, দারুণ চাটা হয়েছে। ওর বাবাইও খেলো, একদম খুব সুন্দর চা হয়েছে, পারফেক্ট যে চা বলে না সেরকমই। আবার আদা দিয়েছে, একটু আদা কুচো দিয়েছে, মানে চাটা ওই জন্য খেতে খুব সুন্দর হয়েছে। তাহলে চা তৈরি করা শিখে গেলি রানি, এবার আমাকে করে করে খাওয়াবি তো? টিউশনে যাওয়ার সময় আমাকে চা করে দিয়ে তারপর যাবি। এই আর কি। তো চাটা খুব সুন্দর হয়েছে। চলো আমরা চা খেয়ে নিই, আর কি কি করতে থাকি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। রাখা ছিল ডাঁটা, কুমড়ো, বেগুন, এগুলো বার করা হলো, এগুলো চচ্চড়ি হবে, আর নিম পাতা ভাজা হবে, আর আম তো আছে, মা কুটে দেবে। চলো এক এক করে নিই, আগে আমি চান টান করে রেডি হয়ে যাই, তারপরে এসে একবারে রান্না বসাবো। এই যে এই কুকারটা কিনে আনা হয়েছিল, আজকে এটা পায়েস দিয়েই উদ্বোধন হবে। তো একটা নাইটি চান করে নতুন পরে নেওয়া যাক। চলো, এই যে আমি চান করে নতুন নাইটি পরেছি, কিন্তু এখন আবার চেঞ্জ করতে হবে, কারণ পার্লারে যাচ্ছি। পার্লারে ঠাকুরকে একটু লাড্ডু, একটু ফুল দিয়ে আসি, দিয়ে এসে তারপর ঘরের রান্নার এখানে লাগবো, কারণ না হলে না আর হবে না, এখানে রান্নার এখানে ঢুকে গেলে আর যাওয়া হবে না, দেরি হয়ে যাবে। সুমন্তর আবার গাড়ি ধুতে বেরোবে, ওই জন্য বলছে আর দিয়ে আসতে তোমাকে পারবো না, নাহলে আমাকে সেই আবার ওর অপেক্ষায় বসে থাকতে হবে। ওই জন্য এখন চলে যাই, ওখানে ঠাকুরের কাজটা মিটিয়ে একটু পুজো করে আসি, ঠাকুরকে ধূপ ফুল দিয়ে আসি, দিয়ে এসে তারপর ঘরের এখানে লাগবো। তো চলো যাওয়া যাক। একটা নরম কুর্তি পরে নিয়েছি, এটাও সুমন্ত এক জায়গা থেকে এনে দিয়েছিলো, কোথায় গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছিলো, একদম নরম খাদি কাপড়ের, ওটা পরে নিয়েছি। চলো, মানে প্রচণ্ড গরম, অন্য জিনিস আলমারি থেকে বের করছি, দেখে ভয় লেগে যাচ্ছে যে পরলে একদম মরে যাবো, ওই জন্য এটা পরলাম। পুজোটা দিয়ে আসি, দিয়েছে কী কী রান্না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। চলো, রান্না তো সেই একই বললাম, টকের ডাল, চচ্চড়ি, নিম পাতা ভাজা, তারপর আর কি হয় দেখাচ্ছি। তো চান হয়ে গেছে, ছেলে ওই জামা প্যান্টটা নিয়ে এসেছিলাম শপিং মল থেকে, বাজার থেকে মনে নিয়েছিলাম, হ্যাঁ বাজার থেকে নিলাম, এটা পরবে এখন। আর বিকালে ক্রিকেট থেকে ফিরে আবার অন্য এক জায়গায় যাবো, তখন একটা অন্য পরবে। তো এটাই এখন পড়ুক, গরমে এগুলোই ভালো। নাও পরে নাও, পরে নাও। ঘরের গাছের ফুল নিয়ে যাচ্ছি, গাছ থেকে ফুল নিয়ে যাচ্ছি, আর ওখান থেকে লাড্ডু কিনে নেবো, যে নিজের মতো আজকে একটু পুজো করে নেবো। ছেলেও যাবে বললো আমাদের সাথে, তো ও বললো তাহলে চ। দিয়ে দেখো ছেলে লাড্ডু খাচ্ছে এখানেতে, একটু ছবি তুলছে। এখানে বসে আছেন ওনারা, আমার পার্লারকে রক্ষা করেন। এই যেখানে ও বসে আছে, আর সুমন্ত চপ আনতে গেছে, আর মাংসটা একবারে নিয়ে এসে রাখবে, কারণ বিকালের দিকে আরও ভিড় হবে। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। চলো, বাড়িতে এসে ওদিকে মুড়ি দিয়ে দিলাম, আলু ভাজা, চপ, মিষ্টি এগুলো দিয়ে ছেলে আর ছেলের বাবা মুড়ি খেয়ে নিক, দিয়ে খেয়ে নিই, ওরা আবার গাড়ি ধোয়াতে যাবে। তো চলো ওরা খেয়ে নিক, আমি আমার এদিকে কাজ রান্না বসিয়ে দিই। তো আমি এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, আর এসে দেখছি মা আমার অনেকটা কাজই এগিয়ে রেখে দিয়েছে। তো এখানে ডালটা দেখো সিটি দিয়ে রেখে দিয়েছে মা, আর এখানে চচ্চড়িটাও মানে মোটামুটি হয়ে গেছে, এবারে বড়ি টড়ি দিয়ে সম্বরে দেবে। আর আমরা যে চিকেনটা নিয়ে এসেছিলাম সেটা সুমন্ত এখানে রেখেছে, সেটা ম্যারিনেট করে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওটা রাত্রে করব। মানে সন্ধ্যাবেলা যে একটু বাইরে বেরোবে ছেলে ক্রিকেট থেকে হয়ে যাওয়ার পর, তারপর বাড়িতে এসে রাত্রে চিকেনটা করে নেবো, ওই জন্য রেখে দেবো ফ্রিজ। এই যে পায়েসের জন্য চালগুলো একটু বেছে নেবো, খাস চালেতে এক একটা কাঁকড় থাকে, তো ওই জন্য একটু অল্প করেই করবো, কারণ পায়েস সে করলে পড়ে থাকে এক গাদা, কারণ এই পরশু দিনই পায়েস হয়েছিল, সে এখনও ফ্রিজে আছে। আজকে অল্প করে করবো, গোপাল আর আমরা একটু করে খাবো, এই হয়ে যাবে, বেশি করবো না। তো পায়েস করে নিই, পায়েস করার পর তারপর আবার শেয়ার করবো, শেষে মাছ করবো। চলো এক এক করে করি। একটু আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, নতুন জিনিস পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে একদম। তো চলো, পরে ও যাচ্ছে গাড়ি ধোয়াতে, গাড়িটা ধোয়াতে যাচ্ছে। হয়েছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বলে গাড়ির অবস্থা দেখো, ওই জন্য পরিষ্কার না করালে হবে না। আর বিকালে একবার বেরোবো বলেছি, পরিষ্কার করে একদম ধুইয়ে নিয়ে আসবি, ঠিক আছে রনি? তুই যাচ্ছিস? আর এখানে ওর বাবা যখন গাড়ি বার করে, ছেলে এত সুন্দর বলে, এইদিকে এইদিকে এইদিকে, আমি ঠিক করে বলতে পারি না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কি সুন্দর বলে। তারপরে সব বোতল ফাঁকা ছিল, সেগুলো ভর্তি করে নিলাম। এই যে এখানে আমি টকের ডাল সম্বার দেবো বলে এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সরষে আর গোটা জিরে নিয়েছি। আর ওইদিকে মা হচ্ছে মানে আদিম যুগের নিম পাতাগুলোকে বাছছে, এগুলো অনেক দিন আগেকার,
মা নিয়ে এসে দিয়েছিল, মানে আমার বাপের বাড়ির মা, সেগুলো শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে পয়লা বৈশাখের জন্য। সেগুলো ভাজা হবে, ওই আলু ভেজেছে না এর সঙ্গে, আলু ভাজা, অনেকে বেগুন ভাজা, আমাদের বেশ ওই ছোটো আলু খেতে ভালোবাসে সব, মানে ওই জন্য আলু দিয়ে, কুচো আলু দিয়ে ভাজা হয়েছে। আলু ভাজা হয়ে গেছে মায়ের, ওরা আবার মুড়ি দিয়েও দুটো করে খেলো, মুড়ি দিয়েও ভালো। এটা টকের ডাল দিয়ে কেন বিয়ে কলে। তো ডালটা এখানে সম্বর দিয়েছি, দেখো প্রচণ্ড ছিটকায় ওই সর্ষেগুলো দিলে, ওই জন্য একটু দূরে থাকি আমি। দিয়ে মা সিদ্ধই করে রেখেছিলো, আমি ঢেলে দিয়ে সম্বরে দিলাম। আর আমের ডালের এই সেন্টটা খুব ভালো লাগে। অনেক টমেটো এনেছে দেখছি, দেখে ওই জন্য আমি ঠিক করলাম যে ফ্রিজে দেখছি আমসত্ত্ব খেজুর সবই আছে, ওই জন্য টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে একটু চাটনি করে ফেলি, নাহলে সে নষ্ট হয়ে যাবে, গরমে টমেটো থাকবেও না। আর এগুলোও রয়েছে, তাহলে একটু চাটনি করে ফেলা যাক। চলো করে নিই তাড়াতাড়ি করে। তো আর কি বলবো, এই আমসত্ত্ব অনেকগুলি রাখা হয়, ছেলে আমি খেয়ে খেয়ে শেষ করে দিই। আমি তো মানে কুটে রাখি অনেক, যখন দিই অর্ধেক হয়ে যায়। তো চাটনিটা করার আগে দেখো আমি সম্বরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ওতে টমেটোগুলো ভালো করে ভেজে নেবো। তো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি অন্য কিছু দেবো, নাহলে আঁচটা নিয়ে গন্ধ হয়ে যায়। আর ভালো করে ভেজে নিলে সেই গ্যাসটা ছাড়ে না, ওই জন্য টমেটো দিয়ে আগে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি খেজুর আর আমসত্ত্ব পাইল করবো। আর এটাও আমি করেছি চিনি দিয়ে নয়, সেই গুড়ের পাউডারটা দিয়ে একদম যখন মাখা মাখা চটচটের মতো হয়ে যাবে, সেই সময় আমি একটু লেবুর রস দিয়ে দেবো শেষের দিকে, দিয়ে নামিয়ে নেবো। একটু শুকনো শুকনো করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে, এটা আমাদের 2-3 দিন হয়ে যাবে। আর জল জল চাটনি করলে এখনও গরমের দিনও তো একদম থাকবেই না, শীতকালে যদিও টমেটো চাটনি 2-3 দিন ভালো থাকে, গরমে তো থাকবেই না। আর এটা তুমি আঠো আঠো করে করলে ফ্রিজে না রাখলেও 2-3 দিন ভালো থাকবে। ওই দেখো লেবুর রসগুলো আমি শেষে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো। এটা লেবুর রস দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাবো না। ব্যাস চাটনিটা রেডি, আর কালারটা খুব সুন্দর এসেছে আর ভালো লাগছে বেশ। এটাতে যদি 2-একটা গন্ধরাজ লেবু পাতা দেওয়া যেত তাহলেও খুব সুন্দর সেন্ট হতো, তো যাই হোক ওটা নেই বলে আর দিইনি। তো এরপর আমি পায়েসটা করবো, এখানে সব রেডি করে দিয়েছি, ওই যে কুকারে করে বসিয়েও দিয়েছি। পায়েসটা একটু ঘি দিয়ে প্রথমে চালটা ভেজে বসিয়ে দিলাম, তো পায়েসটা করে নিই। তো ছেলেরাও ফিরে পড়েছে দেখো, আর এদিকে আমার হয়েও গেছে, এবারে গোপালের জন্য বেড়ে নেবো। আর এটা গরম থাকা অবস্থায় দেখো স্টিকারটা তুলে দিলাম, তাহলে উঠে যায়, নাহলে গরম না থাকলে না তুললে পুরো গায়ে আঠা আঠা দাগ হয়ে যায়। আর নতুন কুকার প্রথম প্রথম কি সুন্দর ভালো লাগে, একদম চকচক করে, ভালো লাগে বেশ দেখতে। তো পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম পুরো চটচটে মতো হয়ে গেছে। এবারে ঠাকুরের জন্য বেড়ে নেবো আমি এটাতে। তো এই যে পায়েস হয়ে গেছে, এখানে তুলে নিচ্ছি ঠাকুরের। যেটা একটু জুড়িয়ে গেলে ছেলে যে গোপালকে ধরে দিয়ে আসবে। আর এই কাঠের জায়গাটা আমি দার্জিলিং গিয়েছিলাম যখন, তখন ওখান থেকে এনেছিলাম এই পায়েস দেওয়ার জন্য গোপালকে, কাঠের, এটা পুরোটাই কাঠের। তো গোপালকে দেয়া হয়ে যাক, এতে তুলসী পাতা দিয়ে গোপালের কাছে দেওয়া হবে একটু জুড়ুলে, ঠিক আছে। হচ্ছে বসুধারা, আমাদের এরকম বৈশাখ মাসের প্রথম দিনই এটা গাড়া হয় না, সংক্রান্তির দিন নাকি, কালকে গেড়েছো, কালকে গাড়তে হয়। ওতে জল দিতে হয়, টপ টপ করে জলটা ওই তুলসী মঞ্চপে পড়বে, মানে প্রচণ্ড রোদের জন্যই এটা ঠাকুর সৃষ্টি করেছিল। ওতে মা ডাল ফল এইসব প্রতিদিন দিতে হয়, আর ওটা 1 মালসা করে যেই জল শেষ হয়ে যাবে জল দিতে হয়, আর একটু একটু করে জল ওই তুলসী গাছের গোড়াতে পড়ে। এটা প্রত্যেক বছরই মা করে। আর এখানে মহাপ্রভুকে পায়েসও দেওয়া হয়েছে, এক্ষুনি শালিক পাখি কোকিল এসব এসে পুরো সব খেয়ে নেবে। তো ছেলের ক্রিকেটে আবার আজকে ডিম সেদ্ধ নিয়ে যেতে বলেছে, ড্রাই ফ্রুটস আর কলার জন্য ডিমটা সিদ্ধ করতে দিলাম। আর এইদিকে নিম পাতাটা একটু গরম করে নিচ্ছি, করে নিয়ে আমাদের ভাতগুলো বেড়ে নিচ্ছি, ওই জন্য শেষে নিম পাতাটা করলাম। ভাতগুলো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আমি এক এক করে ভাত বাড়ছি, কারণ খেয়েই ছেলে এক্ষুনি ক্রিকেটে যাবে, ওই জন্য ভাতগুলো বেড়ে রেডি করে নিচ্ছি। দই আর পায়েসটা ভাতের সঙ্গে নিয়ে নিই, ওগুলো আলাদা খেয়ে রেখেছি, কারণ ওটা ঠাকুরকে দেওয়া হয়েছিল, সঙ্গী হয়ে যাবে। বসে বললাম আজকে নিচে দুয়ারটাতে খেতে বসেছি একসঙ্গে। মা এখন খায় না, মা একটু পরে খাবে, টিভি দেখে দেখে মা ঘরে খায়, আমরা এখানটাতে বসে পড়ি। আর এই নিম পাতা খাওয়াটা থেকে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মা কেমন জোর করে আগে প্রথমেই খাইয়ে দিতে, বলতো খেয়ে নে, কোনো কিচ্ছু গায়ে বেরোবে না, ফর্সা হয়ে যাবি। আর এই নিম পাতা খেয়ে জল খেলে কত সুন্দর ঠান্ডা এই মিষ্টি লাগে। এখন আমি ছেলেকে এরকম বলে বলে খাই, আমি এখন খেয়ে নিই, কিন্তু মা তখন আমাকে এরকম করে খাওয়াতো। ছেলের ক্রিকেটের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি, কারণ এরপরই ও বেরোবে। আর আজকে প্রচণ্ড রোদটাও বেরিয়েছে জানো, কষ্ট হবে। বেশ 2 দিন ঠান্ডা ছিল। রান্নাঘরে এসে এগুলো আমি ঠাকুরের এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে, আর বুলাদি বিকালে আসবে ভাত খাবে, ওর ভাতটা বেড়ে চাপা দিয়ে ঠিক করে রেডি করে রাখলাম, রেখে সমস্ত কিছু বন্ধ টন্ধ করে যেয়ে একটু ওপরে রেস্ট নেবো। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, বিকালে বেরোবো। ছেলে ক্রিকেটে গেছে, ওকে ওখান থেকে নিয়ে একটু কোথাও যাওয়ার প্ল্যান আছে, মানে ব্রিজে ট্রিজে বসবো এই আর কি। তো আমি একটা হলুদ রঙের মানে চুড়িদার পরেছি, এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম, তো এটা পরেছি।
তার ব্লগটা তার এখানেই শেষ করছি। এরপর আমরা কি করি বা মানে কেমন করে বিকালটা আমরা স্পেন্ড করি সেটা দেখতে হলে আমার ফেসবুক পেজটা ফলো করবে পিউ নাগা, আর ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা পয়লা বৈশাখটা কে কেমন করে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন রাখছি, টাটা বাই।